মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের কথা। তিনি তখন মক্কায় এক উজ্জ্বল নক্ষত্রের মতো। তার শত্রু মিত্র সবাই এক বাক্যে বিশ্বাস করত তার সত্যবাদিতাকে। পুরো মক্কা জুড়ে যেন নাম ছড়িয়ে পড়েছিল আল আমিন বা বিশ্বস্ত। তিনি যা বলতেন তা করতেন। মানুষ নির্দ্বিধায় তার মূল্যবান আমানত তার কাছে গচ্ছিত রাখত। একদিন আব্দুল্লাহ ইবনে আবিল হাসমা নামের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনে প্রথমবারের মতো দেখা করলেন। তাদের মধ্যে একটি বিষয়ে কথা হলো এবং আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এই স্থানে একটু অপেক্ষা করুন, আমার একটি জরুরি কাজ আছে, আমি দ্রুতই ফিরে আসব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন এবং তার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। কিন্তু আব্দুল্লাহ ঘরে ফিরে তার কাজের চাপে নবীজির কথা ভুলেই গেলেন। তিনি তার অন্য কাজে নিমগ্ন হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রোদে খোলা মরুভূমিতে তার জন্য অপেক্ষা করতে লাগলেন। 1 ঘন্টা 2 ঘন্টা এভাবে 1 দিন 2 দিন পার হয়ে গেল। 3 দিনের মাথায় হঠাৎ আব্দুল্লাহর মনে পড়ল তার সেই ছোট্ট প্রতিশ্রুতির কথা। তিনি শিউরে উঠলেন এবং দ্রুত সেই স্থানে দৌড়ে গেলেন। আব্দুল্লাহ এসে যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেই স্থানে ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন। তার চেহারায় ক্লান্তির চিহ্ন থাকলেও তিনি আব্দুল্লাহকে দেখে কোনো রাগ বা বিরক্তি প্রকাশ করলেন না। আব্দুল্লাহ অবাক হয়ে অনুতপ্ত স্বরে জিজ্ঞেস করলেন, আপনি কি গত 3 দিন এখানেই অপেক্ষা করছেন আমার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে এখানে অপেক্ষা করতে, আর আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি তাই আমি তোমার অপেক্ষায় ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কিভাবে মানুষকে কথা দিলে কথা রাখতে হয়। সম্পূর্ণ ঘটনাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।